প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। নিজেদের অপকর্ম অন্যের ঘাড়ে চাপানো পুরনো অভ্যাসটা ফেসিবাজার দোসররা এখনো ভুলতে পারেনি। সোশ্যাল মিডিয়া জোর গুজব ছড়ানো হচ্ছিল যে কক্সবাজারে ইনানিতে নাকি জামায়াত নেতা প্যান্টের ভিতরে ইয়াবা পাচার করতে গিয়ে ধরা গিয়েছেন, কিন্তু সত্য যখন সামনে আসলো ঠিক তখনই দেখা গেল চোরের মায়ের বড় গলা। আসল সত্যটা জেনে রাখুন, ইনানি মেরিন ড্রাইভে 4500 পিস ইয়াবা সহ কোস্টগার্ডের হাতে যে মাদক সম্রাট আটক হয়েছে তার নাম হাফিজুল্লাহ। সে কোনো জামায়াত বা বিরোধী দলের কেউ নয়, বরং টেকনাফ উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। গত 24শে জুলাই টেকনাফ থেকে কক্সবাজারগামী বাসে তাল্লাশি চালিয়ে প্রায় 22.5 লাখ টাকার ইয়াবা সহ হাতে নাতে ধরা খায় এই আওয়ামী লীগ নেতা। এদের মুখে ধর্মের বলি আর প্যান্টের ভিতরে ইয়াবা। দেশকে মাদকের স্বর্গরাজ্য নিরাপদ ঘাঁটি বানানোর পিছনে এই লুটেরা আওয়ামী লীগ সিন্ডিকেটেই দায়ী। নিজেদের দলের নেতাদের এই লজ্জাজনক মাদক পাচারের ঘটনা ধামাচাপা দিতে এবং বিরোধী দলকে হেয় করতে তারা সোশ্যাল মিডিয়ায় একে জামায়াত নেতা বলে সস্তা অপপ্রচার চালাচ্ছিল, কিন্তু জনগণের কাছে এদের মিথ্যাচার আর টিকল না। আমি একজন বিএনপির কর্মী হিসাবে স্পষ্ট বলতে চাই, আমরা কোনো রাজনৈতিক সস্তা ফয়দা লুটের জন্য এই সত্য প্রকাশ করছি না। আমরা গুজব বা ফেক নিউজ ছড়ানো পছন্দ করি না, বরং আমরা দেশ ও মানুষের জন্য কাজ করতে যাই। অপরাধী যে দলেরই হোক না কেন, তার পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি এবং করবেও না। সস্তা কাদা সরাসরি এবং মিথ্যা প্রোপাগান্ডা চালানো বিএনপির নীতি নয়। আমরা মাদক মুক্ত সমাজ এবং একটি সুস্থ ধারার রাজনীতি চাই। নিজেদের পাপ অন্যের ঘাড়ে চাপানোর এই নোংরা রাজনীতি বন্ধ হোক। মাদক ব্যবসায়ী ও গুজববাজ আওয়ামী লীগ সিন্ডিকেটের তীব্র ধিক্কার জানাই। সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ।